নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা প্রায়শই শুনে থাকি যে সম্পর্কে রেড ফ্ল্যাগের কথা, কিন্তু এই রেড ফ্ল্যাগটি আসলে কি? ভালোবাসার রং যেমন লাল, তেমনি যে কোনো কিছুর বিপদ বোঝাতেও এই লাল রঙকেই কিন্তু সংকেত হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই সংকেত শব্দের উচ্চারণ ছাড়াই খুব তীব্রভাবে জানান দেয় সম্পর্কের অনেক কিছু। সম্পর্কের ক্ষেত্রে লাল পতাকা বা রেড ফ্ল্যাগ বলতে বোঝায় বেশ কিছু ইঙ্গিত, হয়তো যেগুলি আমরা বুঝেও না বুঝে চলার চেষ্টা করি। নিজের মতো করে আমাদের প্রিয় মানুষটির আচরণগুলোকে যত্ন আত্মি ভালোবাসায় পেঁচিয়ে রাখি, কিন্তু তাতে কি হয়? কিন্তু আপনাদের সম্পর্কটিও কি রেড ফ্ল্যাগের মধ্যে ধরা যায়? আপনি বুঝবেন কি করে? আজকে আপনাদের সামনে সেরকমই কয়েকটি কথা তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। মিথ্যে কথাকে স্বাভাবিক বলে মনে করা। প্রথমেই বলা যায় যে কোনো সম্পর্কের ভিত কি মিথ্যে দিয়ে হতে পারে? বা যেখানে মিথ্যে আছে সেখানে সম্পর্কটা কি আদৌ সত্যি? একবার একটু ভেবে দেখবেন। অনেক সময় উল্টো দিকের মানুষটা বলে, আমি একেবারেই মিথ্যে বলি না, আর এটাই হয়তো সব থেকে বড় মিথ্যে কথা। আমাদের জীবনে ছোটখাটো ভুল ভ্রান্তি তো হতেই পারে, কিন্তু সব সময় মিথ্যে কথাকে স্বাভাবিকভাবে বলা বা সঙ্গীর কাছে খুব নর্মাল থাকা ব্যাপারটি কিন্তু এরকম নয়। যখন আপনি দেখছেন যে আপনার উল্টো দিকের মানুষটি প্রতিনিয়ত আপনাকে মিথ্যে কথা বলে চলেছে এবং আপনি সেটা বুঝতে পারছেন, আপনি তাকে এই কথা বলার পর সে যখন সেই মিথ্যে কথাকে স্বাভাবিক বলে মনে করছে, আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল সম্পর্কে আছেন। এই ব্যাপারগুলো কখনোই একটি সুস্থ সম্পর্কের ভিত তৈরি করতে কিন্তু পারে না। ভিত তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আর এইভাবেই দীর্ঘদিনের সম্পর্কে চির ধরায়। তাই আমি বলবো, এরকম যদি লক্ষণ আপনি দেখে থাকেন, তাহলে মনে করুন আপনার সম্পর্কটি হয়তো বা রেড ফ্ল্যাগের মধ্যে ধরা যেতে পারে। উল্টো দিকের মানুষটিকে সব সময় ছোট করে কথা বলা। আচ্ছা, একটা কথা তো খুব স্বাভাবিক, কারোর সম্পর্কে যখন আলোচনা থাকে তার সম্পর্কে সমালোচনাও কিন্তু থাকা উচিত। কিন্তু আপনার সঙ্গী যদি সব সময় আপনার কাজে সমালোচনা করতে থাকে, তাতে কিন্তু আপনাদের সম্মান, আপনাদের আত্মবিশ্বাস সবকিছু ধ্বংসের পথে যেতে বসবে। এই ধরুন, আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে সবসময় বলতে থাকে, অনেক কপাল করেছো যে তুমি আমাকে পেয়েছো, কিংবা সবাইকে দিয়ে সবকিছু হয় না, ইত্যাদি ইত্যাদি এমন ধরনের কথাগুলি বারবার বলতে থাকে, আপনার কি ভালো লাগবে? আর সে যদি সত্যি আপনাকে ভালোবাসে, এমন ধরনের কথা আসবে কেন? তার মানেই তো সে আপনাকে সব সময় টোন কাটছে, টোন কেটে সে আপনাকে কথা শোনাচ্ছে। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে এগুলি কি প্রযোজ্য? এগুলি কি সঠিক? এমন ধরনের বিষয়গুলি আপনি লক্ষ্য করলে এখন থেকেই সতর্ক হন। যে কোনো সম্পর্কে নিজের সঙ্গীর সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাওয়ার নামই তো প্রকৃত ভালোবাসা। সময় থাকতে যদি আপনি সেগুলি লক্ষ্য না করেন, আমি বলবো সেই সম্পর্ক থেকে আপনি চলে আসুন, ফিরে আসুন। সম্পর্কে কম্প্রোমাইজ না করা। একটা সুস্থ সম্পর্ক তো সেটাই, যেখানে দুটি মানুষের একে অপরের চাওয়া পাওয়াকে সম্মান করা হয়।
কিন্তু ক্রমাগত একতরফা কম্প্রোমাইজ একটা সুস্থ সম্পর্কে কি টিকিয়ে রাখতে পারে? আপনার কি মনে হয়? একজন যখন সবসময় দেখবে যে তাকে সবসময় তার ভালোবাসার ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হচ্ছে, একটা সময়ের পর সে কিন্তু ঠিকই বিরক্তি প্রকাশ করবে, আর তার থেকেই শুরু হয় একটা সম্পর্কে নানান অশান্তি। আমি বলবো যে কোনো সম্পর্কে দুজনকে সমান সমান ভাবে কম্প্রোমাইজ কিন্তু করতে হয়। আচ্ছা, সমান সমান না হলেও একজনকে কম, একজনকে একটু বা বেশি। কিন্তু একজন অনেক করলো আর একজন কিছুই করলো না, সেক্ষেত্রে সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে বিরক্তিতে পরিণত হয়। তাই জন্য ভালোবাসার ক্ষেত্রে আপোষ করার কিন্তু দুজনেরই সমান ভূমিকা থাকতে হবে। আলোচনার পরিবর্তে নিজেকে বাঁচানোর চেষ্টা। আমরা সকলেই জানি যে কোনো সম্পর্কে ঝগড়া ঝামেলা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণ বলে, যেখানে ঝগড়া ঝামেলা থাকে না সেখানে কখনোই ভালোবাসার সম্পর্ক মজবুত হয় না। সম্পর্কে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন হয়তো প্রচন্ড সমস্যা সৃষ্টি করে, কিন্তু সমস্যা মানেই কি তাকে এড়িয়ে যাওয়া, নাকি সেই বিষয়টি সলিউশন খুঁজে বার করা? এমন অনেকেই আছে সেই সময় ওই ব্যাপারটিকে উপেক্ষা করে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করে। আর এমন ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, তাহলে ব্যাপারটি অত্যন্ত স্পষ্ট রেড ফ্ল্যাগ। আলোচনা এড়িয়ে যাওয়া বা থামিয়ে দেওয়া মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করা। কারণ একটা সুস্থ সম্পর্কে সব সময় কিন্তু দুটি মানুষ চাইবে যে তাদের ভালোবাসার সম্পর্কটি যাতে ঠিক থাকুক, নাকি সেটার আলোচনা এড়িয়ে গিয়ে ঝগড়া ঝামেলার মধ্যে পড়ুক। আর আপনি যদি এরকম কিছু ফেস করে থাকেন, তাহলে বুঝে নিন যে আপনার সম্পর্কটি রেড ফ্ল্যাগের আওতায় পড়ছে। ইনসিকিউরিটির অভাব। আমাদের সামাজিক জীবনে একটা সময় আমরা ভাগ করে নিই আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনি ধরুন কারোর সঙ্গে বসে কথা বলছেন, কিংবা আপনার সেই ছোটবেলার বন্ধুটির সাথে অনেকদিন পর দেখা হয়েছে। কিছুক্ষণ পর পর যদি আপনার সঙ্গী আপনাকে মেসেজ করে কিংবা কল করে আপনার খবর নিতে থাকে, সেটা কি ঠিক বলে আপনার মনে হয়? হ্যাঁ, হতেই পারে সে একবার ফোন করে জানলো যে আপনি ঠিক মতো পৌঁছেছেন কিনা, ব্যাস ওইটুকুই এনাফ। তারপর বারবার প্রতিনিয়ত ফোন করা, 2 মিনিট পর পর খোঁজ নেয়া, এই ব্যাপারগুলি মোটেই কিন্তু স্বাভাবিক নয়। আপনি কার সাথে দেখা করতে যাবেন, কতক্ষণ সেখানে থাকবেন, কখন আসবেন, কখন যাবেন, এই ব্যাপারগুলি একজন সঙ্গীর কাছ থেকে কিন্তু সত্যিই বিরক্তিকর। হ্যাঁ, আপনার কেয়ার করা কিংবা আপনার খোঁজ নেয়া, এই ব্যাপারটি ভালো, কিন্তু সব সময় আপনি কার সঙ্গে কথা বলবেন, আপনি কি করবেন, আপনি কি না করবেন, এই ব্যাপারগুলিকে তো ইনসিকিউরিটি বলে। আর আপনার প্রতি যখন এই একবার ইনসিকিউরের জন্ম নেবে, সেই সম্পর্কটি কত দূর অবধি ঠিকঠাক সুস্থভাবে গড়াবে, আপনি একবার এই বিষয়টি ভেবে দেখবেন। সাপোর্টিভ আচরণের অভাব। প্রতিশ্রুতিবদ্ধ হয়েও দিন শেষে যারা পাশে থাকে, তাদেরকে আপনি একজন সাপোর্টিভ পার্টনার বলবেন, নাকি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে দিন শেষে আপনার খোঁজটুকুও নেয় না, তাকে আপনি একজন সাপোর্টিভ পার্টনার বলবেন? যে কোনো সম্পর্কে দুটি মানুষের সাপোর্ট ছাড়া সেই সম্পর্ককে কিন্তু আপনি বাঁচিয়ে রাখতে পারবেন না। দিন শেষে যেই মানুষটি সবকিছু প্রতিকূলতা থাকা সত্ত্বেও আপনার পাশে থাকবে, আপনার খোঁজ নেবে, আপনি কি ঠিক আছেন, এইটুকু খোঁজ যে আপনার করবে, মনে রাখবেন যে সেই আপনার প্রকৃত ভালোবাসার মানুষ। কিন্তু দিন শেষে আপনি যদি দেখেন
আপনার প্রিয় মানুষটি আপনাকে হয়তো একবারের জন্যেও জিজ্ঞেস করে না যে সবকিছু ঠিকঠাক চলছে তো, বা তুমি ঠিক আছো তো, তাহলে বুঝে নেবেন যে আপনি কোন সম্পর্কের মধ্যে আছেন। তাহলে আপনি আপনার সম্পর্ক নিয়ে আরো 10 বার চিন্তা ভাবনা করুন। কাউকে ভালোবাসা দুটি মানুষের ভালো না থাকার কিন্তু কারণ হতে পারে না। রেড ফ্ল্যাগ বলতে সাধারণত এমন কোনো মানুষ কিংবা আচরণকে বোঝানো হয় যা কিনা অপরজনের কোনোভাবে না কোনোভাবে বিপজ্জনক। এই চিহ্নগুলি সাধারণত সময়ের সাথে সাথেই প্রকাশ পায়, তাই হয়তো সম্পর্কের শুরুতে সেগুলিকে শনাক্ত করা কঠিন হয় অনেক সময়। তবে সময়ের সাথে সাথে সেই চিহ্নগুলি দেখে আপনাকে নিজেকে নিজেই বাঁচাতে হবে, যাতে ভবিষ্যতে আপনাদের সম্পর্ক থেকে আপনাদের জীবনে বড় কোনো বিপদ না হয়। তাই এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে আপনি নিজেকেই পারেন নিজেকে মুক্ত করতে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।